পুরনো ফুটল্যাম্পকে বাদ দিয়ে আমরা নতুন 2 মডুল ফুটল্যাম্প ফিটিংস করব। তা ফিটিংস করার জন্য আমরা প্রথমে একটা 2 মডুলার ফুটল্যাম্প নিয়ে নিয়েছি। আমাদের 2 মডুলার স্ক্রু খুলে সব পার্টগুলো আলাদা আলাদা করে ফেলেছি। এবার আমাদের কাছে আছে 5-7 পিভিসি টপ, আমরা সেটা আগেই কেটে রেখেছিলাম। তা আপনাদের দেখানোর জন্য 2 মডুল বেসের প্রথম পার্টটা দিয়ে আমরা এরকম করে ঠিকঠাকভাবে মেজারমেন্ট করে গোল রাউন্ড দাগ দিয়ে নেব। তারপর ড্রিল মেশিনের মাধ্যমে আমরা কেটে নেব এরকম করে। আর লাইটের এই কাজটা লাগানোর জন্য দুই সাইডে যেটা আমাদের লক আছে, লকের জন্য হালকা করে আমরা স্লাইড কেটে নেব। এরকম কেটে নিয়ে বসানোর পরে দেখতেই পাচ্ছেন। এবার আমরা লাইটের কাজটা খুলে নিচ্ছি, কারণ আমাদের এবার বেসটা লাইটের বেস বসানোর পালা। আমরা একটা ফেভিকুইক নিয়ে নিয়েছি লাইটটা বসানোর জন্য। এবার লাইটটা আমরা মেজারমেন্ট করে নিচ্ছি মিডিল করে, যাতে লাইটটা এদিক ওদিক না হয়। ওই জন্য আমরা সুন্দর করে বসিয়ে নেওয়ার পর আমরা এখন ফেভিকুইকটা চারিকোল দিয়ে দেবো সুন্দর করে, যাতে লাইটটা না খুলে আসে পরবর্তীতে। আমরা চারিদিক দিয়ে ফেভিকুইক দিয়ে দিচ্ছি ভালো করে। এবার আটাটা একটু শুকানোর পর আমরা এবার লাইটের কাজটা লাগিয়ে নেব। দুই কাটা জায়গায় আমরা লকটা দিয়ে এঁটে দিলাম। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের ফুটল্যাম্প এখন রেডি। চলুন আমাদের পুরনো ফুটল্যাম্প বক্সটা দেখাচ্ছি। এটা হলো আমাদের পুরনো ফুটল্যাম্প বক্স। এবার আমাদের হোল্ডারটা খুলে নিলাম, দিয়ে আমরা এখন প্লাসের মাধ্যমে তারগুলো কেটে নিচ্ছি। তারটা ছিলে আমরা ফুটল্যাম্পটা কালেকশান করব। আমাদের ফুটল্যাম্পে দুটো তারই ছিঁড়ে নিচ্ছি। এবার আমরা জয়েন্ট দিয়ে নিচ্ছি। জয়েন্ট দেওয়ার পর আমাদের ব্ল্যাক টেপের কাজ আর সুন্দর করে ব্ল্যাক টেপ করে নিচ্ছি। এবার পরবর্তী তারটাও কেটে নিলাম প্লাস দিয়ে। এবার তারটা ছিলে পরবর্তী ফুটল্যাম্প তারে কালেকশানটাও করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা কালেকশানটা করে নিচ্ছি। কালেকশান মুড়ে দেওয়ার পর এবার ব্ল্যাক টেপটা করে নিচ্ছি ভালো করে। এবার আমাদের যেহেতু পুরনো জিআই বক্স, আমাদের 4টে নাটের মধ্যে আমাদের একটা নাট ভালো আছে আর বাকি 3টে নাটই খারাপ হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের এই একটা নাট পিতলের 1.5 ইঞ্চি দিয়ে আমরা লাগিয়ে নিচ্ছি, আর একটা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে লাগাতে হবে। চলুন আমাদের এই একটা দিয়ে সিস্টেমটা আপনাদের দেখাই। আমাদের ভালো করে টাইট দিয়ে নেব পিতলের স্ক্রুটা। একটু নিচে নামিয়ে নেব, নয় ফাঁকা দেখা যাচ্ছে। ওই জন্য পুরনো বক্স আমরা ফাঁকা যাতে না দেখা যায় ওই জন্য একটু সরিয়ে নিচ্ছি মেজারমেন্ট করে। এবার আর দেখা যাবে না। আবার ঢাকনাটা বসিয়ে দিলাম। ঢাকনাটা বসিয়ে দেওয়ার পর এবার আমাদের লাইটটা দেওয়ার পরে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।